হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম তোমাদের সাথে আমার আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে। তো মোবাইলে যেহেতু অনেকগুলো ভিডিও জমেই গিয়েছিল আর তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। এটা হচ্ছে 29 রোজার, আর 29 রোজা 30 রোজার ঈদের দিনের ভিডিওগুলো সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে সকাল সকাল আমি আমার বারান্দার ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। যেহেতু রোজার মাস আর হচ্ছে খাবার যাই রান্না করো না কেন থেকেই যায়, তো আমার আর রান্না বাড়ার তেমন কোনো কাজ ছিল না। তো এটা হচ্ছে 29 রোজার বিকালবেলা হচ্ছে আমরা আমার মার বাসায় চলে যাচ্ছি, আমি আর আরাফ। তো যেহেতু বাসায় কোনো কাজ নেই, এখন আমি ওখানেই চলে যাচ্ছি। আর আরাফের বাবা যেহেতু বাইরে খাবার দাবার খায়, তো আমার আর কোনো তেমন প্যারা নেই। তো আমরা বাসায় আমার আম্মুর বাসায় যাচ্ছিলাম আর আরাফের সাথে আমি রিকশায় গল্প করছিলাম। তো যাই হোক, আম্মুর বাসায় চলে এসেছি। আমি আসার প্রায় 10 মিনিট পরেই হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছিল। তো আম্মু এখানে সব কিছু রেডি করে নিয়েছিল, আমি আর আরাফ বসে গিয়েছিলাম এখানে ইফতারগুলোকে ভাঙার জন্য। তো আজকে সব কিছু একটু শর্টভাবেই তোমাদেরকে দেখাবো, যেহেতু অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, তাই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। আর এতদিন ব্যস্ততার কারণে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছিল না। তো চাঁদ রাতে হচ্ছে আমি 29 রোজায় হচ্ছে আমি ইফতার সেরে তাড়াতাড়ি চলে এসেছিলাম আরাফের চাচার বাসায়। ওখানে হচ্ছে আরাফের কাজিন আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল। তো এরপরে মেহেদি লাগানো শেষে আমি প্রায় রাতের 11টার দিকে বাসায় চলে এসেছিলাম। আর মেহেদিগুলো উঠানোর পরে হচ্ছে আরাফ আর আমি বসে রাতের বেলা প্রায় এখন 12টা বাজে, এই সময় আমরা চিপস খাচ্ছিলাম। এর মাঝে আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর পরের দিন তেমন কোনো ভিডিও করা হয়নি। এটা ছিল 30 রোজার সন্ধ্যার সময়। তো ঘরের অনেক কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। অ্যান্ড সেরে গোসল টোসল করে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম অ্যান্ড রেডি হয়ে গিয়েছিলাম আমরা একটু বাইরে খাবার খেতে যাব। সো আর টুকিটাকি কিছু কেনাকাটাও ছিল, সেগুলো কিনবো। যেহেতু 30 রোজার চাঁদ রাত চলে এসেছে, সো আগামীকালকে ঈদ, এই জন্য আর কি আর কোনো প্রেশার নিচ্ছিলাম না। তো টুকিটাকি কেনাকাটার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এই রেস্টুরেন্টটাতে কয়েকদিন যাবৎ খাবারে কিছু অফার চলছিল। এর আগেও আমি আমার ফ্রেন্ডের সাথে এখানে এসেছিলাম। তো আমি আমার পাশের রুমে একটা আপুকে নিয়েও এখানে খাওয়ার ইচ্ছা ছিল বিধায় আমরা চলে গিয়েছিলাম। তো আরাফ তো অনেক হ্যাপি, বাইরে খাওয়ার জন্য এসেছে। তো যাই হোক, আমি এখানে একটু টুকটাক ভিডিও করছিলাম আর বলছিলাম যে আমার পাখির বাসাটা কেমন উঠছে। যাই হোক, মজা করছিলাম। ছোটোবেলা অনেকে আমাকে বলতো কাকের বাসা, আমার চুলগুলো অনেক কোঁকড়া ছিল বলে। তো যাই হোক, অনেক মজা হলো। মজা করতে করতে আমাদের খাবার চলে এসেছিলো। তো আমরা খাওয়ার জন্য বসে গিয়েছিলাম। তো এই তো আরাফও তখন আমাকে অনেক জ্বালাতন করতেছিল, সে নিজে নিজে খাবে বলে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা মার্কেটের দিকে আবার হাঁটা দিলাম। তো আমরা আসলে বেশি দূরে কোথাও যাইনি, তালতলা মার্কেটে হচ্ছে টুকিটাকি যা কেনা ছিল সেগুলো কিনে নিয়েছিলাম। আর কেনাকাটা শেষে এই যে আরাফের তো এই আঙ্কেলের কাছ থেকে গ্যান্ডারির রস না খেলেই হয় না। সে রোজ যখন বাইরে যাবে তখনই তার এই আঙ্কেলের কাছ থেকে গ্যান্ডারির রস খাওয়াই লাগবে। আর আমার কাছেও ভালো লাগে ওনার কাছ থেকে খাওয়াতে, কেননা উনি তেমন একটা বরফ মিক্স করে না। এখন একদল পাখি ঝাঁকে সে আমাকে বলবে গ্যান্ডারি কেন বলছেন, অশুদ্ধ খ্যাত। যাই হোক, এটা হচ্ছে যে কেনাকাটা করে সিঁড়ি দিয়ে উঠছিলাম আর হচ্ছে টেলারের কাছে গিয়েছিলাম আমার ঈদের দিনের সকালে নর্মাল যে ড্রেসগুলো পরবো সেটা আনার জন্য। যাই হোক, ঈদের দিন সকালবেলা সবাইকে ঈদ মোবারক। তো ঈদের দিন সকালে সবাই নামাজ পড়তে যাচ্ছে, এই মুহূর্তটা আসলে দেখলে অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন প্রায় দুপুর 12টা বাজে। আরব পিছনে বসে খেলা করছিল আর আমি হচ্ছে একটু ভিডিও বানাচ্ছিলাম আমার চুড়ি তারপর হচ্ছে সিম্পল ড্রেসগুলো পরে। আর যে গরম পড়েছে এখন এত হ্যাভি ড্রেস পরতেও ইচ্ছে করে না। তো যাই হোক, এই বিকাল হয়ে গিয়েছিল ঈদের দিন বিকালবেলা আমার পাশের রুমের আপুর মেয়েটাকে একটু সাজিয়ে দিয়েছিলাম, দেন আম্মুর বাসায় যাবো, আমিও একটু রেডি হয়ে নিয়েছিলাম। তো এই বরকাটা আমি খুব শখ করে বানিয়েছিলাম। যাই হোক, আমার কাছে ভালো লেগেছে, তার কাছে কেমন জানি না। তো ওই বরকাটা পরে আমি চলে যাচ্ছিলাম, আমি আরাফের বাবার আরাফ চলে যাচ্ছিলাম আমার মায়ের বাড়িতে। যেহেতু আমাদের ঢাকাতে আর তেমন কেউ নেই যাওয়ার মতো, তো আম্মুর বাড়িতে গিয়ে যাওয়ার পথে দেখলাম মাঠের পাশেই হচ্ছে এই দোকানগুলো বসেছে, বাচ্চারা খাওয়া দাওয়া করছে। তো এই তো আম্মুর বাসায় চলে এসেছি আমরা টুকিটাকি, আমি আর আরাফ দুষ্টামি করছিলাম। তো আর আরাফ তার নানা ভাইয়ের কাছ থেকে হচ্ছে বকশিস নিয়ে সে তার পকেটে ভরে রাখছিল। আর এটা নিয়েও আমরা অনেক দুষ্টামি করছিলাম যে তুমি কত টাকা পেয়েছো, আমাকে দিয়ে দাও। সে আমাকে দিবে না, সে তার প্যান্টের পকেটে রেখে দিচ্ছে। তো যাই হোক, ঈদের দিনটা আসলে ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে আম্মুর বাসায় রাতে
খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর অনেকে বলে ঈদের সময় নাকি ঢাকা শহর খালি হয়ে যায়, এদেরকে দেখলে কেউ বলবে না যে ঢাকা শহর খালি হয়ে গিয়েছে। যাই হোক, মজা করলাম, ঈদ তো সবারই জন্য, কে কোথায় গেল সেটা তার পার্সোনাল ব্যাপার। তো এই তো রিক্সা দিয়ে সুন্দরভাবে আমরা বাসায় চলে এসেছি। দেন বাসায় আসার পরে হচ্ছে আমি আরাফের জন্য একটু আমার যে দুপুরে পোলাওটা রান্না করা ছিল সেটার সাথে একটু ভেজিটেবল মিক্স করে ফ্রাইড রাইস রান্না করে দিয়েছিলাম। আর চিকেন আমি ম্যারিনেট করে রেখেছিলাম 30 রোজাতেই, তো ওগুলো একটু ফ্রাই করে দিয়েছি। আর যেহেতু আরাফ আম্মুর বাসায় তেমন খাওয়া দাওয়া করেনি, তো রাতের এখন প্রায় 12টা বাজে, ওকে একটু খাবার দিলাম। তো আর বেশি না বাড়িয়ে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।